বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি সজনে ডাঁটার তরকারি রেসিপি। যারা পারেন তারা তো পারেনি, কিন্তু যারা পারেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। আমি সজনে ডাঁটা দিয়ে আলু রান্না করব। তো রেসিপিটি দেখতে থাকুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বাটনটিতে প্রেস করে রাখবেন। চলুন রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ খালি সব একসাথে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ খালি এখন ওটাকে ভেজে নিতেছি। আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একবারে লালচে করে ভাজিনি, একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। আমি এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভেজে নেবো পানি ছাড়াই। তো আমি আলুটাকে ভেবে ভেজে নিচ্ছি। দেখুন তেলের মধ্যে ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। কোনো ধরনের পানি এড করি না, নেড়ে ভেজে নেড়ে চেড়ে কষিয়ে নিতে কিছু সময় ধরে। আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আমি সজনে ডাঁটাগুলো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার সব কিছুই ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি কোনো পানি ছাড়াই ভেজে নিয়েছি। ঢেকে ঢেকে কয়েকবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পানি অ্যাড করবো সিদ্ধ হওয়ার জন্য। আমি পানি অ্যাড করতেছি। এবার ঢেকনা দিয়ে ঢেকে আমার আলু সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিট। সজনে ডাঁটা আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি অত বেশি দেবো না, একটু মাখো মাখো বা একটু হালকা ঝোল রাখবো। পানি দেওয়ার পর এখন ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। আমার পানি দেওয়ার পরে কয়েকটা ব্লক উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। আপনারা চাইলে জিরার গুঁড়া দিতে পারেন। আমি 5 ফোড়ন গুঁড়া দিয়ে 1 থেকে 2 মিনিট একটু জাল করে নিচ্ছি। আমার তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে। আমি চুলা অফ করে দিয়েছি। এ পর্যায়ে আমার রান্না শেষ। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।